বাংলাদেশের কোন জেলা থেকে আসছেন? আমরা আসছি খুলনা থেকে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের একজন সদস্য। আমি জানাজার দিন ছিলাম। আমার খুব আমি এত পর্যন্ত এসে পৌঁছাতে পারিনি, কবরটা দেখতে পারিনি। আজকে সময় পাওয়ার সাথে সাথে আমি আমার নেত্রীকে দেখতে আসছি। নিজেকে খুব শান্তি লাগছে এবং নেত্রীর জন্য দোয়া করছি। যার শুরু আছে শেষ নাই, একজন মহান ব্যক্তি, মানে যার কথা বলে কখনোই আমি শেষ করতে পারবো না। এবং উনি হচ্ছে মহামানব। তিনি বিদেশের মাটিতে যাননি চিকিৎসা নিতে। তিনি বলেছেন আমার বিদেশে কোনো জায়গা নেই, দেশই আমার ঠিকানা, এ দেশের মানুষই আমার সন্তান, ছেলে মেয়ে, যাকে আমরা বাংলার মা হিসাবে আখ্যায়িত করি। আমাদের মা, আমাদের নেত্রী চলে গেছে, সবাই দোয়া করবে। আর আমার মনে হয় আমার বয়সকালে এমন নেত্রী আর আসবে না। আমি সেদিন জানাজায় আসছিলাম, আসার পরে সকালে খাই নাই, তো মনে করছিলাম যে জানাজার প্রথম সারিতে দাঁড়াবো, সেইভাবে সকাল সকাল আসছিলাম। কিন্তু আসে যে অবস্থা, তাতে আমি আহ, ঢাকা শহরে কোনো হোটেল, খাবার দোকান, কোনো কিছু খোলা ছিল না। সেদিন জনতার যে ঢল, আমি সেই দিনই অনুভব করেছি যে মানুষ কত কাছের এবং প্রাণ প্রিয় একজন লোক। আমি আজ মানে সত্য কথা কি, আমার বাবাও ছিলেন, আমার বাবা একজন রেলওয়েতে চাকরি করতেন। আমার বাবা সেই সময় শ্রমিক দল করতেন। আমি সূত্র হিসাবে আমিও শ্রমিক দল করি, আমিও চাকরি করি। আজ 22 বছর ধরেন আমি শ্রমিক দল করি। এবং আমাদের পৈতৃক সূত্রে আমাদের সবাই, পরিবারের সবাই বিএনপি। আমাদের নেতা অত্যন্ত মেধাবী এবং উনি খুব চৌখস এবং তাৎক্ষণিক ডিসিশন খুব সুন্দর নিতে পারে। আমিও একজন তার ভক্ত। আমি তাকে শ্রদ্ধা করি, সম্মান করি এবং তাকে আমি স্যালুট জানাই। সেই পারবে আগামীকে মানে আহ, বাংলাদেশকে পরিবর্তন করতে। তারই, তার যে ইচ্ছা শক্তি, সে শক্তিকে আমি ধন্যবাদ জানাই। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি একবারও ভোট দিতে পারি, আমি নিজেই দিতে পারিনি ভোটার হয়ে। আর আমি তো ফিল্ড পর্যায়ের মানুষ, আমরা তো একদম পেছনের সারির মানুষ। আমরা চার দোকানে, যে কোনো হোটেলে আমরা বসি শুনি, যেখানে বিএনপি একমাত্রই দল, ভদ্র দল, নম্র দল, ওই হানাহানি এইসব পছন্দ করে না। বিএনপি এবারও বিশাল আকারে জয়লাভ করবে। তরুণরা তো সম্পূর্ণ বিএনপি বলতে পারবে। আর কিছু আছে আমাদের দলকে বদনাম করার জন্য, এক শ্রেণীর লোক এই বদনাম গুলা মিডিয়াতে প্রোপাগান্ডা ছড়াইছে। আদৌ এগুলো সত্য না, এগুলো সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। বিএনপি বিএনপি। না না, এগুলো অবশ্যই ভালো। আর আমার বিএনপি কোনো নেতা কর্মীরা এগুলা করে না, এগুলা
এক শ্রেণীর লোক মিডিয়াতে প্রোপাগান্ডা দিয়ে ছড়ায় মানুষের ভিতর ভুল বিভ্রান্তিকর এগুলা তথ্য প্রচার করতেছে। আসলে আমাদের বিএনপি যারা অরিজিনাল বিএনপি করে তারা কখনো এই কাজের সাথে জড়িত না, এটাকে ঘৃণা করে এবং স্বার্থন্বেষী মানুষগুলো এগুলা করে। কিছু মনে করেন স্বার্থন্বেষী মানুষ আছে যারা দলকে কি পতিত করবে, নিমজ্জিত করবে অন্ধকারে। তারা আমার দলের কেউ না, তারা অন্য দলেরও কেউ না। এক জাতীয় মানুষ আছে যারা যখন যে দল পাওয়ারে থাকবে বা যে দলের ফর্ম ভালো থাকে সেই দলে যেই তারা অপকর্মগুলো করে। এটা হলো তাদের কালচার। এই কালচার জাতীয় লোকগুলো যখন এসে আমাদের দলে ভিড়ে, যখন অর্বাচীন হয়ে আসে, তখন এই কাজগুলো করতে গেলে যখন মিডিয়ার সামনে আসে তখন তাৎক্ষণিকভাবে আমাদের দলের হাইকমান্ড থেকে সেটা সর্বোচ্চ ব্যবস্থা নেয় এবং আমাদের দল কোনো অপকর্মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছে। এবং আমাদের বর্তমান যে তরুণ প্রজন্মের নেতা, আমাদের বর্তমান চেয়ারপারসন তারেক রহমান, উনি অ্যান্টি করাপশনের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছেন। যার কারণে এখন আমাদের দলের কোনো দুর্নীতির কোনো ঠাঁই নেই এবং তারুণ্যের প্রথম ভোট এবং আমাদের নেতার নির্বাসিত জীবনের প্রথম ভোট। এই জন্য আমরাও কেউ ভোট দিতে পারি না। 11 সালে ভোটার হয়েছে, আজ অব্দি পর্যন্ত ভোট দিতে পারি না। সেই সাতক্ষীরা থেকে এসছে শুধু নেত্রীর কবরটা জিয়ারত করার জন্য। জানাজা পড়তে আসছিলাম, কিন্তু এতটা মানুষের চাপ ছিল মেট্রো স্টেশনে প্লাস যে জানাজা চত্বরে, যে নিজের জীবন ফেরাই নিয়ে যেতে পারছে বাসায়, এটা অনেক বড় কিছু। যে এতটা আমার সামনে যে একজন লোক মারা গেছে, উনি আমার সামনে মারা গেছিল। এই জন্য আসলে নেত্রী এতটাই ভালো মানুষ ছিলেন যে তার জানাজায় প্রমাণ করে যে যে কতটা ভালো মানুষ ছিলেন এবং তার সবথেকে বাংলাদেশে পছন্দ করে তার ব্যবহারটা, যে তিনি কখনো জি 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 এইটা আসলে তো আমার নেতার কাছে তো মানুষের কোনো নেই যে কে বড় কে ছোট, এটা না। তার কাছে সাধারণ জনতা সবাই সমান। কে বড় নেতা আছেন, কে সাধারণ আছেন, তার কাছে কেউ ভেদাভেদ নাই। সেই হিসাবে আমাদের যে দেশনেত্রীর যে গৃহকর্মী ছিলেন, তিনি যখন দেশনেত্রী চলে গেছেন, এখন তো তার তো একটা বন্দোবস্ত করতে হবে। তাকে তো ভুলে গেলে হবে না। সে দুঃসময়ে তার সঙ্গে জেল খেটেছেন, সবকিছু করেছেন, দুঃসময়ে তার পাশে ছিলেন, সর্বক্ষণ 24 ঘন্টা সে সার্ভিস দিচ্ছেন। সেই হিসেবে তার কৃতজ্ঞতা স্বরূপ, সাধারণ মানুষের প্রতি তার ভালোবাসা স্বরূপ তাকে আবার আমাদের তরুণ প্রজন্মের নেতা, আমাদের চেয়ারপারসন, তিনি আর কি তাদের পরিবারে অন্তর্ভুক্ত করছেন। এটা একটা বিরল দৃষ্টান্ত, যেটা আর কি সাধারণ মানুষের মনে আমাদের নেতার সম্পর্কে, নেতা কতটুকু সাধারণ মানুষকে আগ্রহ করেন বা ভালোবাসেন, তার একটা প্রতিচ্ছবি মনে হয়। আমার পরিচয়, আমি মোহাম্মদ আবু হেলাল। আমি একজন সাধারণ বিএনপি সমর্থক। আমি সাতক্ষীরা কালীগঞ্জ থেকে আসছি।